এমন ভাবে করব যেন আমার রব ছাড়া আর কেউ না দেখে, যেন বিবিও টের না পায়। বলেন যেন কি? যেন বিবিও টের না পায়। একাকী জিকির করবেন, একাকী জিকির করবেন, একাকী জিকির করবেন। আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এরা আমার প্রিয় বন্ধুরা, এদের পাঁজর মাঝে মাঝে বিছানা ছেড়ে আলোক হয়ে যায়। একটু কল্পনা তো করেন, জীবনে কতদিন আপনার বিছানা, আপনার বিছানা থেকে আপনার পাঁজর আল্লাহর ভালোবাসায় আলোক হয়েছে। একটু কল্পনা তো করেন, পেশাবের প্রয়োজনে তো আলোক হয়, বাথরুমের প্রয়োজনে তো আলোক হয়, বাচ্চা কাঁধে তো আলোক হয়, কতজনের জন্যই তো আলোক হয়, ব্যবসার জন্য তো আলোক হয়, দুনিয়ার জন্য তো বিছানা থেকে আমার পাঁজর মাঝে মাঝে ভিন্ন হয়। একটু কল্পনা তো করেন, আমার রবের জন্য কবে কবে আমার বিছানা থেকে আমার পাঁজর আলোক হয়েছে। মাঝে মাঝে আমার পাঁজরটাকে রবের জন্য বিছানা থেকে আলোক করা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', মাঝে মাঝে বিছানা ছেড়ে দেওয়া। বলেন মাঝে মাঝে কি ছেড়ে দেওয়া? মাঝে মাঝে রাত 2টো বাজে বিছানা ছেড়ে দেওয়া, রাত 3টা বাজে মাঝে মাঝে বিছানাটা ছেড়ে দেওয়া। মাঝে মাঝে বিছানা ছেড়ে দিয়ে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', যখন এই বিছানা ছেড়ে দিবেন, মালিকের জন্য বিছানা ছেড়ে দিবেন, মালিক যেন কবরে কোটি কোটি বছরের বিছানার ফয়সালা করে দিবে। দুনিয়াতে বিছানা ছাড়বেন 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, রব বিছানা বিছিয়ে দিবেন, কোটি কোটি বছরের জন্য বিছানা বিছিয়ে দিবেন। আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। বন্ধু, দুনিয়াতে আল্লাহর জন্য একটু বিছানাটা ছেড়ে দাও। বন্ধু বন্ধু দুনিয়াতে মাঝে মাঝে বিছানাটা ছেড়ে দাও। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا। মাঝে মাঝে বিছানা ছেড়ে দিয়ে আমার জন্য নিজেকে একা করে ফেলো, একা করে ফেলো, আমার জন্য নিজেকে একা করে রাখো। অল্প কয়েকদিন যদি আমাকে মাঝে মাঝে একা কিছু সময় দাও, আমি কোটি কোটি বছর নবীদের সঙ্গী বানায় দিব। মৌতে মানুষ মনে করবে আমি একা, মৃত্যুতে মানুষ মনে করবে আমি একা। রব দেখবে আমি কোটি 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 ওলিদের সঙ্গে আমি আছি, রব দেখবে আমি নবীদের সঙ্গে আছি, রব দেখবে আমি সমস্ত নেককারদের সঙ্গে আছি, রব দেখবে আমি শুহাদায়ে বদরের সঙ্গে আছি, রব দেখবে আমি শুহাদায়ে উহুদের সঙ্গে আছি। আল্লাহ وحسن أولئك رفيقا وتبتل إليه تبتيلا। মাঝে মাঝে আমার জন্য একা হয়ে যাও, আমি এত সুন্দর বন্ধু তোমাকে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে দিয়ে দিব। وحسن أولئك رفيقا, তোমাদের এই বন্ধুরা কতই না দামি হবে, কতই না উত্তম হবে। মাঝে মাঝে বিছানা ছেড়ে দাও, জান্নাতে তোমাকে কি পরিমাণ বিছানা আমি দিব, রব ছাড়া কেউ জানে না। কি পরিমাণ বিছানা দিবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আফরুশিম মারফুআ, দুনিয়াতে বিছানা ছেড়ে দাও, আমি উঁচু উঁচু বিছানা তোমাকে জান্নাতে দিয়ে দিব। ওয়ানামারিকু মাসফুফা, সারি সারি বালিশ তোমাকে দিয়ে দিব। দুনিয়াতে আমার ভালোবাসায় মাঝে মাঝে বালিশটা ছেড়ে দাও, দুনিয়াতে আমার ভালোবাসায় মাঝে মাঝে বালিশটা ছেড়ে দাও। ওয়ানামারিকু মাসফুফা, আমি সারি সারি বালিশ তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি। দুনিয়াতে মাঝে মাঝে আমার জন্য বিছানাটা ছেড়ে দাও। আফরুশিম মারফুআ, উঁচু উঁচু বিছানা আমি তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি। আমাকে দুনিয়াতে একটু সময় দিয়ে দাও, আমি জান্নাতে কোটি কোটি বছর তোমাকে সময় দিয়ে দিব। তুমি আমাকে দেখবা, আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবা, আমি তোমাকে দেখব। তুমি আমার দিকে একবার নজর দিবে, একবার নজর দিবে, 70,000 বছর চলে যাবে আর 13 পাবা না।
শুধু দুনিয়াতে আমাকে একটু সময় দাও, দুনিয়াতে আমাকে একটু তোমার হায়াত থেকে একটু দিয়ে দাও, দুনিয়াতে তোমার হায়াত থেকে আমাকে একটু দিয়ে দাও, তোমার দিলটা আমাকে দিয়ে দাও, নামাজের জন্য 5 ওয়াক্ত টাইম প্রতিদিন আমাকে দিয়ে দাও, আর হিসাব করে করে যাকাতগুলো বছরে একবার দিয়ে দিও, আর জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও, আর 24 ঘন্টার জিন্দিগি আমাকে ভুলে যেও না। বলেন 24 ঘন্টার জিন্দিগি আমাকে ভুলে থেকো না, আমাকে ভুলে থেকো না। কখনো পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে একবার পড়বো, আর পড়ার সময় ভাববো আমার আল্লাহ মহাপবিত্র, আমার আল্লাহ মহাপবিত্র। বলেন আমার আল্লাহ মহাপবিত্র। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে ইস্তিগফার পড়বো, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে সূরা ফাতিহা পড়বো, মাঝে মাঝে সূরা ফাতিহা পড়বো, মাঝে মাঝে সূরা ইখলাস পড়বো, মাঝে মাঝে সূরা ফালাক পড়বো, মাঝে মাঝে সূরা নাস পড়বো। ইবাদত মাঝে মাঝে পাল্টায় পাল্টায় করবো, পাল্টায় পাল্টায় করবো। 24 ঘন্টার জিন্দেগি রবকে ভুলে না যাওয়া, রবকে ভুলে না যাওয়া। বলেন রবকে কি না যাওয়া, ভুলে না যাওয়া। মাঝে মাঝে তো ডাকা, লেকিন 24 ঘন্টা একটা মুহূর্ত যেন আমি রবকে ভুলে না যাই। বলেন রবকে ভুলে না যাই, রবকে কি না যাই, রবকে ভুলে না যাই। এজন্য বলেন আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে
আপনার স্মরণ দিয়ে দেন। কি ভাই, আল্লাহ স্মরণ না দিলে কেমনে হবে বলে? হ্যাঁ, আমাকে বলছে তাকে মনে করতে, আর আমি তাকে বলবো আমাকে মনে করান। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে বলছে কি করতে বলেন? তাকে কি রাখতে? তাকে মনে রাখতে। তা আমি তাকে বলবো আল্লাহ আপনি মাঝে মাঝে আমার মনে করায় দিয়েন। কি আল্লাহ মনে করানো ছাড়া আপনি মনে করবেন কিভাবে? কি ভাই, এজন্য বাচ্চা যেমন মার কাছে দুধের কথা মনে করে কাঁদে, মাও তো বাচ্চার জন্য দুধের কথা মনে করে, করে না? করে না? বলকে মা আগে মনে করে। মা কি করে বলেন? আর যদি মাঝে মাঝে মা গাফেল হয় তো বাচ্চা কাঁদে। তা আমাদের আল্লাহ কি কখনো গাফেল হয়? আল্লাহ তো মনে করতেই আছে, করি না আমি? কি ভাই, এজন্য হযরত রাবিয়া বসরি কি বলছেন? দরজা খোলাই আছে, খটখট করনেওয়ালা নাই। দরজা কি আছে? ওই দরজা কি, উপরের দরজা কি খোলা না বন্ধ? কতক্ষণ খোলা? এটা আমাকে জান্নাতে যাওয়া পর্যন্ত খোলা। জান্নাতে যাওয়া পর্যন্ত খোলা। বলেন, জান্নাতে যাওয়া পর্যন্ত খোলা। এই জন্য দরজা খোলাই আছে, আমরা খটখট করি না। আমরা কি করি না বলেন? তো মাঝে মাঝে একটু খটখট করা দরকার না? দরকার না? হ্যাঁ, সবার সামনে নাম একা একই নিয়ত করেন, ইনশাআল্লাহ নিয়ত করেন যে প্রতি রাত্রে কমপক্ষে ফজরের নামাজের আগে 10 মিনিট সময় দিবেন। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? ফজরের আগে 10 মিনিট। হ্যাঁ, ফজরের আগে 10 মিনিট। বুঝা ইনশাআল্লাহ কইছেন না? না বুঝা ইনশাআল্লাহ? হ্যাঁ, বাজারে যদি আজানের আগে বাজারে যদি কলা না থাকে, তখন যদি বাজারে সিজন নাই, কলার সিজন নাই, ফোটা ফোটা কলা আছে, চিটা চিটা কলা আছে, এটা তখন অনেক দাম। তো ফজরের আজানের আগে তখন ইবাদতের কাহত সালি চলে, তখন ইবাদতের অভাব চলে। এজন্য আমাদের ছিটা ফুটাটাও অনেক দামি হয়ে যাবে। বলবেন হুজুর আমরা জোহরেই পড়ি না, ফজরেই পড়ি না, আপনি আগে উঠতে বলছেন। যারা ফজরেই পড়ে না ওদের তো হাজিরা খাতায় নামই নাই। ওদের তো কি নাই? যাদের হাজিরা খাতার নাম নাই তাদের আবার সবক কিসের? ফজরের আগে একটু সময় দিব তো ইনশাআল্লাহ। আবার বলেন ফজরের আগে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা তো সব ফজরের সময় দেন, এই জন্য আমি বাড়তিটা বললাম আর কি। যে সবক মনে আছে এটা আর কইতাম কার? কি ওটা তো মনে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। যেই মুসলমান নামাজ জামাতের সাথে পড়ে না সে আবার মুসলমান কিসের? যে নামাজ জামাতে পড়ে না বলেন সে আবার মুসলমান কিসের? সে আবার মুসলমান কিসের? যে নামাজ পড়ে না সে আবার মুসলমান কিসের? বলেন কি বলছি? মাথা ছাড়া আবার মানুষ কিসের? ফিলার ছাড়া আবার ছাদ কিসের? কি বলছি বলেন না? ফিলার ছাড়া আবার ছাদ কিসের? তাইলে আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজ কি পড়ব? সুদূরপুর আসা মানে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করা জামাতের সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, মাঝে মাঝে বিছানা ছেড়ে দেওয়া। মাঝে মাঝে বিছানা কি ছেড়ে দেওয়া? বিছানা ছেড়ে দেওয়ার সময় নিয়ত করেন, নিয়ত করেন। বিছানা ছেড়ে যখন ওযু করতে যাবেন তখন মনে মনে নিয়ত করেন, আল্লাহ এত আরামের ঘুমটা ছাড়ছি, এত আরামের বিছানাটা ছাড়ছি, তুমি না মেহেরবানি করে কবরে বিছানাটা জান্নাতের দিয়ে দিও। কেমন হবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এত বালিশটা ছাড়ছি, তুমি না জান্নাতের সারি সারি বালিশ দিয়ে দিও। কি এটা হলো জাযা মিন জিনসিল আমল। জাযা মিন জিনসিল আমল, তুমি যেমন করেছো তেমন পাবা। বলেন তুমি যেমন করেছো, বিছানা ছেড়ে দিয়েছো আমি বিছানা দিয়ে দিব, বালিশ ছেড়ে দিয়েছো আমি বালিশ দিয়ে দিব, বিবি ছেড়ে দিয়েছো তো আজওয়াজুম মুতাহারা দিয়ে দিব। কি বিবি ছেড়ে দিয়েছো তো আজওয়াজুম মুতাহারা কি দিয়ে দিব। গান ছেড়ে দিয়েছো তা আমি শোনাবো গান। কি হারাম ছেড়ে দিয়েছো তা হালাল দিয়ে জান্নাত ভরে দিব। কি
এটা হলো জাযা মিন জিনসিল আমাল। আমার কর্ম যেমন আমার পুরস্কার তেমন। কি বলছি বলেন? তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। বলেন, তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব। তুমি আমার শুকর আদায় করবা, আমি মাল বাড়ায় দিব। তুমি ইস্তেগফার করবা, আমি মাফ করে দিব। এসব কি? জাযা মিন জিনসিল আমাল। জাযা মিন বলে অর্থ কি? যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম as you sow so you reap। যেমন কর্ম কামা তাদিন তুদা। তাহলে অর্থ কি পাইলাম? তাহলে আমি জিকির করব কার? আল্লাহ জিকির করবে কার? আল্লাহ জীবনের নিজে জিকির করেন, আল্লাহ জিকির করে আমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝি জিকির করে, আল্লাহ বুঝি কয় সুবহানাল্লাহ। মানুষ কথা বলেন না, কি বলছি? কিসের উপরে জিকির বলছি? আল্লাহ আমার জিকির করে, যে জিকির করে তার জিকির করে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ জিকির কিভাবে করেন এটার পদ্ধতি ভিন্ন। এটার পদ্ধতি কি? ভিন্ন। আমি জিকির করব একভাবে, আল্লাহ জিকির করবেন কি আরেকভাবে। আমি জিকির করব আমার জিহ্বা দিয়া, আল্লাহ জিকির করবেন আল্লাহর হাত দিয়া। কি কুদরতি হাত দিয়া। আল্লাহ জিকির করবেন জবানে ওয়ার্ডার দিয়া। এই ও আমার জিকির করছে, ওকে এটা এটা দিয়ে দাও। কি ভাই? তাহলে আমি জিকির করব কার? আল্লাহ জিকির করবেন কার? সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন, ফাযকুরুনি আযকুরকুম। শুধু যদি একটা আয়াত হতো কোরআন তো যথেষ্ট হইতো, অথচ এটা আমরা হাজারবার শুনছি জীবনে। তিনি বলেন যে ফাযকুরুনি আযকুরকুম, এটা যদি জিকিরের পুরস্কার হইতো শুধু, আর কিছু না হতো তো যথেষ্ট হতো। আর কিছুই দরকার ছিল না, আর কোনোটাই দরকার ছিল না। শুধু একটা যদি হইতো, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবা, আমি তোমার জিকির করব, তো কি হইতো বলেন? যথেষ্ট হইতো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আপনারা গরমে অতিষ্ঠ হয়ে গেছেন, এটা আমি বুঝতেছি, কিন্তু এখানে একটু গরম সইবা তো ওখানে ঠান্ডা করে দিব, ওখানে কবরে বাতাস করে দিব, বাতাস। ইমানদার আর জান্নাতি কবরে যাওয়ার পরে, যখন কবরে যাওয়ার পরে কি বলবে জানেন? কি বলবে? একটু 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 শুনে, এক ঝলক। যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা আসবে। ফেরেশতা দূর থেকে বলবে, আদখুলু, আসবো? আচ্ছা বলেন তো দেখি, মন্ত্রীর কাছে কি সাংবাদিক চলে যায় না অনুমতি চায়? ফেরেশতা থোড়াই কিছু, ফেরেশতা তো সাংবাদিক। ফেরেশতা শুধুই কি ফেরেশতা? আর কি? ফেরেশতা শুধু কি খবর আনা নেওয়া করে, এছাড়া আর কি? তো ফেরেশতা বলবে, আদখুলু, আমি কি আসবো? কি আমি কি আসবো? তো ডান দিকে দাঁড়িয়ে আছে কোরআন, ডান দিকে নামাজ, মাথার পাশে বামে রোজা, মাথার পাশে কোরআন, পায়ের দিকে সাদাকাত। এক বাক্যে বলে উঠবে, লাইসা মিন কিবালি মুদখাল, এখান দিয়ে আসতে পারবা না, অন্যদিকে আসো। ডানেরটা বলবে এদিক থেকে হবে না, বামেরটা বলবে এদিক থেকে হবে না, মাথার দিককে বলবে এদিক থেকে হবে না, পায়ের দিকটা বলবে এদিক থেকে হবে না। আচ্ছা ফেরেশতা বলবে, জানি না তোমরা কারা, তোমরা আগে কেমনে আইলা এখানে? সবার আগে তো আমি আইছি। জানি না তোমরা কারা, কি হয়েছে বলো? বলবে, আমি তার নামাজ, সে আমাকে হেফাজত করেছে, আমি তাকে হেফাজত করব। রোজা বলবে, সে আমাকে হেফাজত করেছে, আমি তাকে হেফাজত করব। কোরআন বলবে, সে আমাকে হেফাজত করেছে, আমি তাকে হেফাজত করব। সাদাকাত বলবে, সে আমাকে হেফাজত করেছে, আমি তাকে হেফাজত করব। তোমার ঘটনাটা কি? তুমি কিছু চাও কি না বলো, কি করবা? কিছু বলতে চাও? যদি ওর 3টে ইন্টারভিউ আছে, ওরে 3টে প্রশ্ন করবো শুধু, তো ফেরেশতা বলবে দূর থেকে করো, দূর থেকে। 4টা বলবে দূর থেকে করো, তো বলবে এমনি বলবে ডরে 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 ডরে। বলেন, মার রব্বুক, কি বলবে বলেন? মার রব্বুকা, বলবে এদিকে কইতে আইছস,
আসমান থেকে। আমি করতে আইছি মসজিদ থেকে, আমি আইছি ইসলামী মসজিদ থেকে, তুই আইসো আসমান থেকে। আমি জীবনে যেই রবকে প্রতিদিন 352 বার রব বলেছি, ওই রবকে আধা ঘন্টা আগে আইলাম, এনে ভুলি কেমনে রে? প্রতিদিন রবকে রব বলতে হয় কতবার? 352 বার। 352 বার রবকে রব বলেছি। গতকালকে বলছি 352 বার, এর আগের দিন বলছি 352 বার, এর আগের দিন বলছি 352 বার। আজকে এখনো পুরো হয় না, এশার নামাজের পরে পুরো হবে। কতবার? তো 352 বার যদি একটা অঙ্ক মুখস্থ করে, কেউ যদি প্রতিদিন 352 বার করে, ভুলবো কবে? কি ভাই ভুলবে? এবার মার রব্বুকা, এবার ওয়ামা দীনুকা, এবার ওয়ামান হাযার রাজুল। তো রাসূলই তো বলবেন প্রতিদিন তার নাম আমার কাছে দুরূদ শরীফ পড়তে পড়তে 100 বার, প্রতিদিন তার নাম আমার কাছে 100 বার আসতো। আমি তার চেহারাও চিনি, তার আব্বারও চিনি, তার নামও জানি, তার আব্বার নামও জানি। ডেইলি কতবার দুরূদ শরীফ? 100 বার পড়লে 100 বার। 100 বার যদি রাসূল যদি আমারে ডেইলি 100 বার দেখে কবরে বসা, আর আমার নাম যদি রাসূলের কাছে ডেইলি 100 বার পৌঁছে, কি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার নাম, আমার আব্বার নাম, আমার চেহারা কার কাছে পৌঁছে? এবার রাসূল যদি বলেন এটাকে আমি চিনি, ডিস্টার্ব করবি না, এবার কেমন হবে? কি ভাই প্রশ্ন তো শেষ। ফেরেশতা কয় জায়গা যাই, দাঁড়া, এদিকে বিছনাটা কর। আচ্ছা এমন হলে কেমন হবে? বিছানাটা করে দাও। তো বলবে আল্লাহ বিছানাটা করে দাও। তো ফেরেশতা বলবে আল্লাহ, ফেরেশতা তো আদা বড়া, আল্লাহ ও বলে বিছানাটা করে দিতে কি করতাম? আল্লাহ তাআলা বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ, যাও জান্নাত থেকে বিছানাটা সাজিয়ে দাও। আচ্ছা এবার মজাটা কেমন হবে? এবার বলবে বিছানা তো হয়েছে, আর কি লাগবে? বাতাস কর। কি করো? ফেরেশতা তো ফেরেশতা, আল্লাহ বাতাস করতে বলছে, কি করব? বাতাস করতে বলছে, কি করব? কেন? জান্নাত থেকে একটা জানালা খুলে দাও। এবার ফেরেশতা বলবেন নাম কানাউমিল আরুস, যান ঘুমান, দুলার মতো ঘুমান। দুলাকে যেমন প্রিয়তমা স্ত্রী ছাড়া কেউ জাগায় না, আপনাকে আপনার প্রিয়তম রব ছাড়া আর কেউ জাগাবে না, যান। কেমন হবে? মজাটা কেমন হবে? দেখতে দেখতে এখনো ঘুমে, বাস উঠে গেছে হাসরের ময়দানে। ওমা, এক ঘুমে দরিয়া পার, এক ঘুমে কি হাসরের ময়দানে উঠে গেছে। উঠে এভাবে বালি ঝাড়বে, নিজের থেকে ঝাড়বে, আর ফেরেশতা বলবে জি আসেন, জি প্লিজ। বলবে বদনা ভর, ওযু লাগা, ওযুর পানি দে। কি বলবে বলেন? ওযুর পানি দাও, ওযুর পানি দাও। মানে জোহর পরে খেয়ে ঘুমিয়েছি, এখন আসরের সময় হয়েছে, ওযুর পানি লাগাও। কেমন হবে জীবন? আরে মজা হবে না? হবে না? ফেরেশতা বলবে জি, আর ওযুর পানি লাগবে না। ওযুর পানি কি? এবার তার নাচ শুরু। আপনি তো উঠে গেছেন হাসরের ময়দানে, আচ্ছা হাসরের ময়দানে উঠছি তো গরম লাগে, গরম লাগে, সূর্য এত কাছে, জমিন তো আমার, গরম লাগে। তো জি আসেন, আর সাজিবের নিচে আসেন। আর সাজিবের নিচে যাওয়ার জন্য লাইন ধরবে, লাইন। তো ফেরেশতা বলবে দেখি পাসপোর্টটা একটু দেখি। সুবহানাল্লাহ কয় না? দেখি আরশের নিচে আপনার জায়গা আছে কিনা একটু দেখি, আরশের নিচে জায়গা আছে কিনা দেখি। তো আপনার আমলনামা ইতিমধ্যে দিয়ে দিবে। আমরা আমলনামার দিকে দেখি। 1 নাম্বার ইমামুন আদিল, ओह इंसाफगार बादशाह, जी 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 आइए तशरीफ लाइए जी। কেমন হবে? জি আসেন, আরশের নিচে আসেন, আসেন আসেন আসেন। আপনার নাম 1 নাম্বার। আপনার নাম কি? তো 2 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষ যার মসজিদের সাথে দিল লাগা। আচ্ছা জি 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 আসেন 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 আসেন। সুবহানাল্লাহ বলেন।
আচ্ছা, এই দৃশ্যগুলো যখন দেখবেন তখন এটা কিন্তু মনে হবে আজকের ওয়াজের কথা, তখন কিন্তু মনে হবে। আল্লাহ তাআলা বলেন সানুরিকুম আয়াতিনা ফাতারিফুনাহা, আমি তোকে দেখাবো আর তুমি দেখে দেখে চিনবা, বুঝবা, মনে করবা। বলে ওরে হুজুরে যা কইছে সব কি? আচ্ছা 3 নাম্বার দেখি, তোমার পাসপোর্টটা দেখি। হ্যাঁ, এটা না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসতো, মাঝে মাঝে তার কাছে যাইতো, আল্লাহর জন্য জমা হইতো। অ্যাডভোকেট বলবে তাহলে এই নাম্বারে আমার নাম আছে কি? আলহামদুলিল্লাহ বলেন। অ্যাডভোকেট নাম সাহেব, আমাদের ইসলামী মজলিস কয়টা মিস হয়েছে? হয়তোবা এই 6 বছরে কোনোদিন মিস হয় না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। তারপরে কি? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। আচ্ছা তুমি, আমি না এক আল্লাহওয়ালাকে ভালোবাসতাম, মাঝে মাঝে তার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। আর বেশি সময় থাকতে পারতাম না, আবার এসে নামাজ পড়ে আয়া পড়তাম। আচ্ছা তোমরা যাও 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 যাও, কি হয়? আর আরেকজন রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, একাকী জিকির করে। ওই যে ভোর রাত্রে বললাম, একাকী জিকির করে, বিবিরে টের পাইতে দেয় না। সুবহানাল্লাহ। বিবি আসতে উঠবেন যেন বিবি টের না। একাকী একাকী একাকী, বাস ওযু করলেন, জানামাজ বিছাইলেন, 2 রাকাত পড়লেন, এবার একটুখানি জিকির শুরু করে দিলেন। এই 2 ফোঁটা চোখের পানি একটু কষ্ট করে দিয়ে দিলেন। রব বলেন যাও, আর সাজিমের নিচে ছায়া পেয়ে যাবা। আর কতদিন থাকতাম আরশের নিচে? আর কতদিন অপেক্ষা করতাম? ঠিক আছে মজা, আরশের নিচে ছায়া আছে, কিন্তু আর কতদিন থাকতাম? আর কত থাকবো? ফেরেশতা বলবে আল্লাহ তোমার বন্ধু বলে আর কতদিন থাকবে? কাছে যাও, এবার হাউজে কাউসারের পাড়ে লইয়া যাও। হাউজে কাউসারের পাড়ে গিয়ে দেখবা এদের নবী এদের জন্য অপেক্ষা করতেছে। বাহ, হাউজে কাউসারের পাড়ে গিয়ে নবীজি অপেক্ষা করতেছে। তো লাইন ধরছে, লাইন লাইন কি ধরছে বলেন? লাইন ধরছে। বাহ, ফেরেশতা রাসূলের হাতে তুলে দিচ্ছেন, এভাবে গ্লাস ভরে হাউজে কাউসারের পানি তুলে দিচ্ছেন, আর রাসূল মুখে দিয়ে দিচ্ছেন। যে দৃশ্যটা কেমন হবে? ওই যে সিরিয়াল লাইন ধরে আছে, লাইন, ওই যে 1 নম্বর সিরিয়ালে সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয় এগুলো হবে না হবে না? হ্যাঁ, সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে 1 নম্বর, ফারুক আজম 2 নম্বর, ওসমান 3 নম্বর, হযরত আলী 4 নম্বর, এভাবে সমস্ত সাহাবাদের তালিকা। ইনশাআল্লাহ আমরা দেখতে দেখতে দেখব আমাদের প্রিয় মানুষ হযরত মাওলানা আহমদ শফি দাঁড়িয়ে আছে, দেখবো হযরত জি রহমতুল্লাহ দাঁড়িয়ে আছে, দেখবো আমার প্রিয় উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরি দাঁড়িয়ে আছে। আচ্ছা তখন দৃশ্যটা কেমন হবে? রাসূল মুখে তুলে দিবেন, বাস মান শারিবা মিনহা শুরবাতান, এক ঢোক যে পান করবে লাম ইয়াজমা বাদাহু আবাদা, আর জীবনে কখনো পিপাসিত হবে না। এবার পানি তো পান করা হলো, এবার ফেরেশতা বলবে জি আসেন 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 আসেন, ফুলসিরাতের দিকে আসেন। এবার কোথায় নিয়ে যাবে বলেন? এবার ফুলসিরাতে নিয়ে যাবে। বাহ, ফুলসিরাতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলসিরাত কাল বারকে, বিদ্যুতের মতো। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া কিতাবে লিখছেন কাল কাতারফাত আইন, 2 চোখের পলক, 2 চোখের পলক মিলাবার আগে চলে যাবে। এবার লিখছে আও আকাল্লা মিন, অথবা তার চেয়ে কম। এবার বলেন তো তার চেয়ে কম কত দূর? হ্যাঁ, আল্লাহ এইভাবে যদি ফুলসিরাত পাড়ি দিতে পারি তো কেমন হবে? এবার ও পাড়ে যাওয়ার, ফুলসিরাতে উঠতে দেরি, জান্নাতের সবগুলো দুয়ার তো আগে থেকেই খোলা। দুয়ারে কি বলবে? দোস্ত আমার দিক দিয়ে ঢুকো। কয়টা দুয়ার আছে? 8টা বলে, আরে কোটি কোটি দুয়ার। কি বলে 8টা? 8টা জান্নাতের কোটি কোটি দুয়ার। বলেন একসাথে বলবে, বলেন 8টা জান্নাতের কোটি কোটি দুয়ার একসাথে বলবে আসো। আচ্ছা ওই আওয়াজটা কেমন হবে তখন? কেমন লাগবে একটু বলেন না,
যখন সবগুলো দুয়ার একসাথে বলবে, জি আসেন, আমার দিক দিয়ে আসেন। হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ আছে যাকে সবগুলো দুয়ার ডাকবে? তুমিও এদের একজন। এবার প্রথম দুয়ারে যাওয়ার সঙ্গে সঙ্গে ইস্তেকবাল শুরু। রিসিপশনে যাদেরকে দেখছে মাথা ঘুরে, আল্লাহ এত সুন্দর, মাথা ঘুরে কোন জায়গায়? রিসিপশনে দেখেই তো মাথা ঘুরে। ওরা বুঝবে জান্নাতের মাথা ঘুরে, বলবে ইয়া ওয়ালিয়ার রহমান, বন্ধু সামনে যাও, আগে যাও, বন্ধু আগে যাও। যেতে যেতে 70টা গেট। আচ্ছা, প্রতিটা প্রথমটার চেয়ে সুন্দর, ওখানে দাঁড়িয়ে আছে আরো বেশি সুন্দরী, এরপরেরটা, 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 এরপরেরটা। 70তম গেটে গিয়ে দেখবে একটা গেট আছে, ওই গেটে 70,000 পর্দা ঝুলছে। আচ্ছা, এটা কেমন? আচ্ছা, এবার 70,000 পর্দা ভেদ করে ভিতরে নূরের কুরসিতে একজন বসা। আল্লাহ, তার দিকে চোখ পড়া মাত্রই চিনবে এটা তো আমার দুনিয়ার বিবিটা, আমার দুনিয়ার বুড়িটা। দুজন দুজনের চোখু চোখি 40 বছর, চোখে 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 কি 40 বছর পরে বিবি স্বামী বলবে, আনতে হে না তুমি এখানে? হ্যাঁ, তুমি এখানে, সব একে হবে। তুমি এখানে, উফো, হ্যাঁ আমি এখানে। কবে আসছো? আমি তো মাত্র আসলাম। তুমি আসলা কবে? বা আমি আরো 500 বছর আগে আসছি। মানে 500 বছর আগে? 500 বছর কি করছো তুমি এখানে? আমার রব 500 বছর প্রতি 5 ওয়াক্ত নামাজে সময়ে নিজের কুদরতি হাত দিয়ে আমাকে সাজিয়েছেন। এবার সাজাইছে কত বছর? কে? তুলি, তুলি জান্নাতের তুলি, রং জান্নাতের রং। এবার রংটা কেমন? আমাদের জন্য কি অপেক্ষা করছে বন্ধু? আমাদের সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য বলেন? এবার রব বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। রব্বুল আলামিন বলেন, তুমি যদি মাঝে মাঝে বিছানা থেকে তোমার পাঁজরটাকে আলোক করে দাও আর আমাকে ডাকতে থাকো ভয়ে ভয়ে আর আশায় আশায়, আর আমার মাল থেকে মাঝে মাঝে কিছু কিছু আমাকে ফেরত দাও, মাঝে মাঝে যদি আমার দেওয়া মাল থেকে আমাকে কিছু কিছু ফেরত দাও। রব্বুল আলামিন বলেন, যাও, কথা দিলাম, কথা দিলাম তোমাকে এমন জান্নাত দিব যে জান্নাত কেমন মজা হবে পৃথিবীর কেউ জানে না। জান্নাতের বর্ণনা আপনি যেখানে গিয়ে শেষ করবেন জান্নাতের মজা ওখান থেকে শুরু হবে। কারণ পৃথিবীতে এই মজা ক্যাচ করার মতো কোনো সেল রব্বে কারীম দেন নাই, এটা দেয় নাই। বলেন এটা কি করে নাই? বলেন এটা দেয় নাই। বলেন এটা বোঝা যাবে না। বলেন শুধু বিশ্বাস করতে হবে, যা বলছে সত্য, যা বলছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য আমি কি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। এবার বলে, জাযাম বিমা কানু ইয়ামালুন। আচ্ছা, এই গরমের ভিতরে আপনারা যে এতক্ষণ বসেছিলেন কি দিবে কি বলেন? হ্যাঁ, কি? এক দলের জন্য এখানে শরাব রাখবে, শরবত রাখবে। এখানে শরবতের আরে পেয়ালা, এখানে হলো গ্লাস। তো বলবে, জি আপনি পান করেন, আপনি পান করেন। আরেক দলের জন্য বলবে, ফেরেশতা তুই উঠাইয়া পান করায়া দে, মুখে তুমি তুলে দাও, তুমি তুলে দাও। হরগুলোকে বলবে তোমরা তুলে দাও। এবার আরেক দল, এটা হলো ভিভিআইপি। সুবহানাল্লাহ বলো। এদের বেলা রব বলবেন,
ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এদেরকে আমি পান করাবো। এবার কেমন হবে? কে পান করাবে? আজকের এই গরমের কারণে যদি রব সেদিন পান করাতো, দিলেন কত, পাইলেন কত? দিছি সামান্য, সামান্য কত? আমি তো গড়ি খাইতেছি। দিলাম 1 ঘন্টা, আর রব তুলে দিবেন পানি, শরাব। এবার কেমন মজা হবে? এই জন্য এই 2 আয়াতে কারিমা আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। নিয়ত করেন আজ থেকে আর জামাতে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। পড়বো তো জামাতে নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ যার জীবনে জামাতে নামাজ নিশ্চিত হয়ে গেল, আমার বলতে ইচ্ছা হয় তার জান্নাত নিশ্চিত হয়ে গেল। আমার বলতে ইচ্ছা হয় ইনশাআল্লাহ তার জান্নাত কি হয়ে গেল? আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমিন। 2 নাম্বার, প্রতিদিন কিছু না কিছু জিকির ও আজকার করবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, সমস্ত গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। সমস্ত গুনাহ ছেড়ে দিব। আর যদি প্রত্যেক মাসে পারেন একবার এসে হাজিরা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের দূর দূর থেকে আশাকে কবুল করেন।